হ্যালো ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি RS। এখন আলোচনা করব 9 জুলাই 2026 কালকের জন্য। আজ 8ই জুলাই বুধবার। আমরা এখন আলোচনা করব 9 জুলাই বৃহস্পতিবার কালকের জন্য। আজকে ডেটা কি এসেছে, কালকে মার্কেট কীরকম থাকতে পারে সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। আমি আমার যে পুরনো ভিডিওগুলো ছেড়েছি তাতে আমি পরিষ্কার বলে রেখেছিলাম যে জুলাই 10 তারিখের মধ্যে ইন্ডেক্সগুলোতে একটা টপ লেগে যাবে। 6 তারিখের এবং 7 তারিখের ভিডিওগুলো দেখলেই আপনারা তা বুঝতে পারবেন। 6 তারিখের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম স্পষ্টভাবে যে মোটামুটি ইন্ডেক্সগুলো ওদের লাস্ট স্টেশনে পৌঁছে গেছে, ডেস্টিনেশনে পৌঁছে গেছে। 7 তারিখে যা টপ লাগিয়েছে সেটাও বলেছিলাম যে 7 তারিখে যা টপ লাগানো লাগিয়ে দিয়েছে, এরপর মার্কেট এবার নিম্নমুখী হবে। গতকালই আমি বলে গেছিলাম, আর আজ দেখুন মার্কেটের কি অবস্থা। নিফটি 600 পয়েন্ট পড়ে গেছে, ক্লোজিং এসছে 23,882, মানে 516 পয়েন্ট মাইনাসে, কিন্তু 600 পয়েন্টের মতন পড়ে গেছিল। সেন্সেক্স 1700 পয়েন্টের মতন পড়ে গেছিল। তাহলে বুঝতেই পারছেন একদিনে কত বড় পতন। এর জন্যই আমি আগে থাকতে আপনাদের সাবধান করে আসছিলাম যে ডেটা কিন্তু বিয়ারিশ আছে, মার্কেটে বুল রান হচ্ছে বলে আপনারাও কল বাই করে বা ফিউচার বাই করে বুলিশ ট্রেড নিচ্ছিলেন। এখন আর সেটা হবে না। মার্কেট আজকে যে মুভমেন্ট দেখিয়েছে, প্রথম থেকেই গ্যাপ ডাউন করে মার্কেট উপরের দিকে একবারও রিভার্স করেনি। ওই যা পড়তে আরম্ভ করেছে পড়েই গেছে, সারাদিন মার্কেট পড়েছে। ডেটা যা দেখছি তাতে আমার মনে হচ্ছে কালকেও সেম থাকবে। মার্কেট প্রথমে গ্যাপ ডাউন করবে, করে ওই নিচের দিকে যে পড়তেই থাকবে। এত বড় পতনের পরও ক্লায়েন্টের শিক্ষা হয়নি। এই কথাটা এই কারণেই বলছি, ডেটা বিশ্লেষণ করলেই আপনারা সেটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। কাল পর্যন্ত 7ই জুলাই পর্যন্ত ক্লায়েন্টের কাছে 1,60,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচারে বাই পজিশান ছিল। আজকে আরও অ্যাড করে 1,90,000-এর মতন ইন্ডেক্স ফিউচার কন্ট্রাক্ট বাই পজিশানে হোল্ড করছে ক্লায়েন্টরা। কাল পর্যন্ত ক্লায়েন্টের কাছে 1,70,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কলে বাইং পজিশান ছিল। আজকে প্রায় 2,95,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে হোল্ড করছে। আজকে প্রায় 1,22,000 ইন্ডেক্স কল কন্ট্রাক্ট আরও অ্যাড করেছে ক্লায়েন্টরা। এর পাশাপাশি 1,15,000 ইন্ডেক্স পুট আরও শর্ট করেছে ক্লায়েন্টরা। কাল পর্যন্ত ক্লায়েন্টরা 5,15,000 ইন্ডেক্স পুট শর্ট পজিশনে ছিল। আজকে সেটা বেড়ে 6,30,000 ইন্ডেক্স পুট শর্ট পজিশন হোল্ড করছে ক্লায়েন্টরা। এফআইআইরা ওদের মুখে আরও টোপ তুলে দিয়েছে। কাল পর্যন্ত এফআইআইদের কাছে 2,40,000-এর মতন ইন্ডেক্স ফিউচার শর্ট ছিল। আজকে আরও অ্যাড করে 2,70,000-এর মতন ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশানে রয়েছে এফআইআইদের কাছে।
2,85,000 ইন্ডেক্স কল শর্ট পজিশনে আছে, কালকের থেকে আরও বাড়িয়েছে এফআইআইরা শর্ট। পুট কাল পর্যন্ত 2,40,000 মতন ইন্ডেক্স পুট বাইং পজিশনে ছিল, আজকে আরও বাড়িয়ে 5.5 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশনে হোল্ড করছে এফআইআইরা। প্রোরা একটু গুটিয়ে গেছে, প্রোদের কাছে বর্তমান যে অবস্থা আছে, কাল পর্যন্ত প্রোদের কাছে 5,500 মতো ইন্ডেক্স ফিউচার বাই পজিশান ছিল, আজকে তারা একটু নিচের লেভেলে বাই করেছে। এখন বর্তমানে প্রোদের কাছে 10,200 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার বাইং পজিশানে রয়েছে। কাল পর্যন্ত ইন্ডেক্স কলে 12,000 মতো ইন্ডেক্স কল প্রোদের বাইং পজিশানে ছিল, আজকে টোটালি শর্টে চলে এসছে। শর্ট কভার করে প্রোদের কাছে এখন 16,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কলে শর্ট পজিশান হোল্ড করছে। পুট আজকে আরও ওরা অ্যাড করেছে, কাল পর্যন্ত প্রোদের কাছে 45,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুটে বাইং পজিশান ছিল, আজকে ওরা 10,000 মতন ইন্ডেক্স পুট বাই করেছে। এখন মোট 55,000 মতন ইন্ডেক্স পুট বাইং পজিশানে আছে প্রোদের কাছে। ডিআই 71,000 ইন্ডেক্স ফিউচার বাইং পজিশানে আছে, 5,500 ইন্ডেক্স কল বাইং পজিশানে আছে। এর পাশাপাশি 27,800 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট বাইং পজিশান করে পুরো হেজ করে রেখেছে। অপরদিকে স্টকের ক্ষেত্রে ইন্ডেক্স ফিউচারে 100% সেলার হচ্ছে ডিআইরা, তার 90% ক্লায়েন্টরা বাই করেছে। এফআই এবং প্রোরা 10% ইন্ডেক্স ফিউচার বাই করে রেখেছে। স্টকের ক্ষেত্রে 100% সেলার হচ্ছে ডিআইআইরা, ক্লায়েন্টরা 90% স্টক ফিউচার বাই করে রেখেছে, বাকি 10% প্রো আর এফআই মিলে স্টক ফিউচার বাই করেছে। স্টক কলের ক্ষেত্রে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা, আর মার্কেটের বড় হাতিরা এফআই প্রো ডিআই স্টক কলগুলিকে সেল করে রেখেছে। স্টকের পুটের ক্ষেত্রে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা, আর মার্কেটে এই বড় হাতিরা এফআই ডিআই প্রোরা স্টকের পুটগুলিকে বাই করে রেখেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন মার্কেটে বড় হাতিদের সেন্টিমেন্ট বিয়ারিশ সাইড, আর আমাদের ক্লায়েন্টের সেন্টিমেন্ট হচ্ছে বুলিশ। মার্কে আজকে কোনো ব্যাড নিউজ নেই, কিছু নেই, তা সত্ত্বেও 600 পয়েন্ট নিফটিতে পতন হয়, তাতেও ক্লায়েন্টের শিক্ষা হয়নি, আজকে আরও বেশি করে অ্যাড করে গেছে। সস্তায় পেয়েছে তাই বস্তা ভরে নিয়ে গেছে। আজকের মার্কেটের মুভমেন্ট যেরকম ছিল, আমি মনে করছি কালকেও মার্কেটের মুভমেন্ট সেরকম থাকবে। প্রথম থাকতেই গ্যাপ ডাউন করে মার্কেট নিচের দিকে ধসতে থাকবে। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম জুলাইয়ের 10 তারিখের মধ্যে যা টপ লাগার লেগে যাবে সেটা 7ই জুলাইতে টপ লেগে গেছে। সেটা আমার 7ই জুলাইয়ের ভিডিওতে আমি পরিষ্কার বলে দিয়েছি যে এবার কিন্তু নিচের দিকে রাস্তা খুলে গেছে, মার্কেট এখান থেকে রিভার্স করবে। তেমনটাই হয়েছে। আজকে 600 পয়েন্ট মার্কেট পড়েছে, কালকে আরও 200-300 পয়েন্ট মার্কেট পড়বে বলে আমার মনে হচ্ছে। তাই সাবধানে ট্রেড করবেন এবং সতর্ক থাকবেন। মার্কেট লোভ দেখাবে, মনে হবে মার্কেট এখান থাকতে রকেট হয়ে যাবে, কিন্তু রকেট হবে না। ডেটা কিন্তু প্রচণ্ডভাবে বিয়ারিশ। মার্কেটের সমস্ত বড় হাটিরা কিন্তু বিয়ারিশ পজিশন হোল্ড করছে, একমাত্র শুধু ক্লায়েন্টরা বুলিশ পজিশন হোল্ড করছে।
তাই মার্কেটকে নিচে গেলে ক্লায়েন্টের লস হবে, আর এই বড় 3টে হাতি সমান ভাগে ভাগ করে খাবে, সেটা মাথায় রাখবেন, কারণ ওরা সবাই বিয়ারিশ পজিশন হোল্ড করছে। আজকের ডেটা অ্যানালিসিস এইখান পর্যন্ত। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যা এরকম বলে থাকি, আমি আমার ভিডিওর মধ্যে যা লেভেল নিয়ে আলোচনা করি না কেন, যা বিষয় নিয়ে আলোচনা করি না কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্ট্যান্ট নই। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের সাথে আলোচনা পরামর্শ করে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস যদি না ব্যবহার করেন, আজকে যেরকমভাবে 600 পয়েন্ট মার্কেট পড়েছে, একটা ট্রেডে আপনাদের পুরো ক্যাপিটাল পুরো ফাঁকা হয়ে যাবে। স্টপ লস দেওয়া থাকলে আপনি যতটা নির্দিষ্ট লস নিতে প্রস্তুত থাকবেন, সেই ততটুকুই লস হবে, তার বেশি লস হতে পারবে না। তাই সবসময় সিস্টেমে স্টপ লস ব্যবহার করেন, প্রতিটা ট্রেডে স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন এবং আমার প্রতিটা ভিডিও ভালো করে দেখবেন, তাতে মোটামুটি মার্কেটের ডিরেকশানটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে মার্কেট কোন দিকে থাকতে পারে। ধন্যবাদ।